নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার নতুন পর্বে আপনার সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সামনে আসছে বিনায়ক চতুর্থী তিথি। এই তিথিতে গণেশজিকে পুজো অর্চনা এবং বিশেষ কিছু ক্রিয়া যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে বিভিন্ন রকম প্রতিকূলতা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসায়িক সমৃদ্ধি পেতে আটকে যাওয়া, বিদ্যার্জনের সমস্যা, সন্তান লাভের যদি কোনো সমস্যা থাকে, বা আমাদের বাড়িঘর করতে সমস্যা, বাস্তুদোষ, এগুলো থেকে আমরা নিরাময় পেতে পারি। কোন তিথিতে এটা করব, কখন এই তিথি শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে এবং এগুলো করার সঠিক সময় আজকের পর্বে জানবো। কিন্তু দর্শক বন্ধুরা, তার আগে এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ জটিল সমস্যার সহজ সমাধান আপনারা সহজ ভাষা ধর্মকথায় নিয়মিত পাবেন। বন্ধুরা, বিনায়ক চতুর্থী তিথি এবছর 2024 বাংলা 1430 বঙ্গাব্দে শুরু হচ্ছে 28শে মাঘ 1430 বঙ্গাব্দ, ইংরেজির 12ই ফেব্রুয়ারি 2024 সোমবার দিন রাত্রি 10:31 থেকে, এবং এই চতুর্থী তিথি থাকবে 29শে মাঘ 1430 বঙ্গাব্দ, ইংরেজি 13ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার দিন রাত্রি 8:13 পর্যন্ত। এবং আমরা আজকের বলা ক্রিয়াগুলো, পুজো এবং ব্রত উপবাস বিনায়ক চতুর্থীর করব 13ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার দিনই। বন্ধুরা, কী করবেন? সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান আদি ক্রিয়া যত সাধ্য তাড়াতাড়ি চেষ্টা করবেন সারতে, এবং স্নানের জলে একটু মধু ফেলে এদিন স্নান করুন, এতে গ্রহদোষ নিবারণ হয়। বন্ধুরা, এছাড়া এদিন অবশ্যই সূর্য প্রণাম আপনারা করতেই পারেন। যে কোনো ভালো দিনেই সকালবেলা উঠে সূর্য প্রণামটা কিন্তু নিয়মিত করা উচিত। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা গণেশজিকে প্রতিষ্ঠা করতে পারেন বাড়িতে, যারা গণেশ প্রতিষ্ঠা করতে চাইছেন। আর যাদের অলরেডি আছে, তারা গণেশজিকে অবশ্যই সবুজ কাপড়ে পেতে নিয়ে এদিন দূর্বা, জবা ফুল, গাঁদা ফুলের মালা, এই সমস্ত জিনিস অবশ্যই প্রদান করবেন এবং লাড্ডুটা অবশ্যই চড়াবেন। দুর্বার মালাও আপনারা প্রদান করতে পারেন। দুর্বা যথাসাধ্য 5টা, 7টা, 21টা, 108টা আপনারা বাবাকে নিবেদনও করতে পারেন ডাইরেক্ট। বন্ধুরা, এর সাথে আপনারা এই দিন অবশ্যই ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ যথাশক্তি জপ করুন। আপনাদের যতটা সম্ভব সময় অনুযায়ী আপনারা জপ করুন, কিন্তু অবশ্যই করুন। নিরামিষ আহার গ্রহণ করুন, সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করুন। এবং এই বিশেষ দিনে আপনারা গণেশজিকে যখন পুজো অর্চনা করবেন, তখন লাড্ডু ভোগ অবশ্যই তো চড়াবেন, কিন্তু সেই লাড্ডু ভোগের ওপরে একটু করে কেশর অবশ্যই দিয়ে দেবেন। যদি সম্ভব হয় আপনাদের ইচ্ছা মতন দেবেন, কিন্তু মিনিমাম কমসে কম 4টে লাড্ডু অবশ্যই দেবেন, যার উপরে যেন একটু করে কেশর থাকে। এর ফলে যারা বিদ্যার জন্য বাধা পাচ্ছেন তাদের সেই বাধা কাটবে। যাদের ব্যবসায়িক উন্নতি হচ্ছে না, অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে না, চাকরি করে উপোসটা রাখতে পারছেন না, এইরকম সমস্যা যাদের, তাদের সেটা কাটবে। বাবাকে মনে মনে এটা প্রার্থনা করে নেবেন। বন্ধুরা, যাদের সন্তান কামনা অনেক দিন ধরে করছেন, বিভিন্ন রকম রাস্তায় প্রতিবন্ধকতা আসছে এই সংক্রান্ত বিষয়ে, বা নির্দিষ্ট কোনো মনের ফল কামনা আছে, একটা কোনো কিছু অনেকদিন ধরে আশা পূরণ হচ্ছে না, সেই সংক্রান্ত বিষয় আছে, আপনারা কি করবেন? ফলের মালা তৈরি করবেন। একটা ফল দুবার করে রিপিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। 11টা, 21টা আপনাদের সাধ্য মতন, কাঁঠালি কলা, আপনার যে কোনো ফল আপনারা আপনাদের ইচ্ছা মতন নেবেন, নিয়ে সেই ফলের মালা তৈরি করুন। হলুদ সুতো দিয়ে মালাটা তৈরি করবেন, করে নিয়ে আপনাদের বাড়িতে যদি গণেশজি থাকে তাকে চড়িয়ে দিন, যদি না থাকে কোনো মন্দিরে গিয়ে চড়িয়ে দিন। পূজা অর্চনা কমপ্লিট করুন এবং মালাটি প্রসাদ হিসাবে নিয়ে আসুন। নিয়ে এসে বাচ্চাদের মধ্যে সেই ফলটা দিয়ে দিন, সমস্ত বাচ্চাদের মধ্যে প্রসাদ হিসাবে সেই ফলটা ডিস্ট্রিবিউট করে দিন। খুব শীঘ্রই আপনাদের সেই মনস্কামনা কিন্তু পূরণ হয়ে যাবে। যারা সন্তান কামনা করছেন তাদের সেই আশা পূরণ হয়ে যাবে। বন্ধুরা, সিঁদুর চড়ানো এই দিন খুব ভালো। গণেশজিকে সিঁদুর চড়িয়ে দিন এবং সেই সিঁদুর নিয়ে এসে আপনারা প্রত্যেক দিন ধারণ করুন। গ্রহ দোষ এর ফলে নিবারণ হয়। বন্ধুরা, শমী গাছকে এদিন নিয়ে এসে বাড়িতে স্থাপন করা, শমী গাছকে বাড়িতে রাখা এই বিশেষ দিনে অত্যন্ত শুভ। অর্থাৎ শমী গাছ কিনে নিয়ে এসে বাড়িতে একটা টবের মধ্যে আপনারা পুঁতে দিয়ে সেটাকে আপনারা রাখুন, নিয়মিত জল দিন, শুশ্রূষা করুন, খুব ভালো থাকবে, আপনাদের বাস্তুর সমস্যাগুলো কেটে যাবে। বন্ধুরা, এই দিন 2টো গাঁদা ফুলের মালা অবশ্যই চড়াবেন গণেশজিকে। তার মধ্যে একটা গাঁদা ফুলের মালা পুজো হয়ে যাওয়ার পরে সংগ্রহ করুন, নিয়ে আসুন, হলুদ কাপড় দিয়ে বেঁধে সদর দরজায় বেঁধে রেখে দিন। এতে আপনাদের বাস্তুতে নেগেটিভিটি আর আসতে পারবে না। বাড়ির সদর দরজার দুদিকে শুভ এবং লাভ, শুভ এবং লাভ এই দুটো কথাটি সিঁদুর দিয়ে লিখে রাখুন। সিঁদুরের সঙ্গে একটু সর্ষের তেল মিক্সড করে আপনারা লিখে দেবেন সদর দরজার দুপাশে। এতেও কিন্তু নেগেটিভিটি বাড়িতে আসে না এবং পজিটিভিটি সবসময় ওই বাড়ির মধ্যে থাকে, ওই বাস্তুতে থাকে। যারা বিদ্যার্জন করতে চাইছেন, ছাত্রছাত্রী বন্ধুরা আছেন, তারা কি করবেন? হলুদ সুতো নেবেন, বা যারা ব্যবসায়িক বন্ধু তারাও এটা করতে পারেন। হলুদ সুতো নেবেন, নিয়ে 4টে ফোল্ড করবেন, 4টে ফোল্ড করে নিয়ে 4টে গিট বাঁধবেন, ওম গাং গণেশায় নমঃ বলবেন এবং গিটগুলো বাঁধবেন। বেঁধে নিয়ে গণেশজির চরণে ছুঁয়ে দিয়ে হাতে পড়ে নিন। যে হাতে আপনারা লেখালেখি করেন সেই হাতে পড়বেন। এর ফলে আপনাদের বিদ্যার জন্য রাস্তা পরিষ্কার হবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে এবং তার সাথে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায়িক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অর্থ আগমনের রাস্তাটা প্রশস্ত হবে এবং আপনাদের ডিলিংস, যে ডিলিংসগুলো আপনারা করছেন প্রত্যেকটা ডিলিংস আপনারা সুন্দরভাবে করতে পারবেন।
বন্ধুরা, এই বিশেষ দিনে সন্ধেবেলা একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং তার মধ্যে জয়িত্রী ফল দিয়ে দেবেন। জয়িত্রী ফলের গুঁড়োও পাওয়া যায় দোকানে, সেই গুঁড়ো এনেও আপনারা ওর মধ্যে দিয়ে সেটাও জ্বালাতে পারেন। অত্যন্ত পজিটিভিটি আসে এর ফলে। এই দিনটা অত্যন্ত বিশেষ। এই টোটকাটা আমি আমার সকল বন্ধুকে এই টোটকাটি অবশ্যই অ্যাপ্লাই করতে বলবো। কি করতে হবে? একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে, সাদা বলতে দিয়ে জ্বালান, এবং আপনারা জয়িত্রীর গুঁড়ো বা জয়িত্রী ফল আপনারা দিয়ে সেটাকে জ্বালান। নির্দিষ্ট মনস্কামনা বলে বাবার সামনে আরতি দেখান সন্ধেবেলা। মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে, বাড়িতে পজিটিভিটি আসবে। বন্ধুরা, যখন আপনারা পুজো করবেন, যখন আরতি করবেন, একটা পাত্রের মধ্যে একটু গঙ্গা জল নিন, তার মধ্যে শুদ্ধ জল মিক্সড করুন এবং একটু হলুদ দিন, দিয়ে সেটা দিয়েও বাবাকে আরতি করুন। ওম গঙ্গানেশায় নমঃ বলতে বলতে আরতি করুন। ডান দিক থেকে বাঁ দিকে করবেন, কিন্তু আরতি করে সেটা বাবার সামনে সেই জলটা রেখে দেবেন। একটা গাঁদা ফুল চুবিয়ে সেই জলটা দিয়ে আপনারা সম্পূর্ণ বাড়িতে ছেটাবেন। এরপরে পুজো হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ বাড়িতে ছেটাবেন। যদি দোকান থাকে আপনাদের দোকানে নিয়ে গিয়েও এই জলটি আপনারা ছেটান। এই বিশেষ দিনে এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা আপনাদের বাড়ি থেকে নেগেটিভিটি দূর করতে পারবেন, পজিটিভিটি আসবে বাড়িতে, অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হবে। বাড়ির লোকেদের মধ্যে যদি অশান্তি বিবাদ চলে সেইগুলো শান্ত হবে। ব্যবসা প্রতিষ্ঠানে কেন ছেটাতে বললাম? ব্যবসা প্রতিষ্ঠানে যদি খারাপ করার নজর থাকে সেটা কাটবে, এবং তার সাথে সাথে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, ব্যবসায়িক সমৃদ্ধি আসবে। অত্যন্ত সহজ টোটকা, কিন্তু অত্যন্ত কার্যকরী টোটকা, অবশ্যই করুন। বন্ধুরা, এরপরে বলবো কলা এবং ঘি, এই দুটো জিনিস এই চতুর্থী তিথিতে অবশ্যই কিনে আনা উচিত বাড়িতে। তার ফলে বাড়িতে আপনারা ভাববেন যে পজিটিভিটি বা বাড়িতে সুখ সমৃদ্ধি আপনারা কিনে নিয়ে আসলেন। এবং এর সাথে সাথে বাড়িতে তো নিয়ে আসবেন, এবং কলা এবং ঘি আপনারা এর সাথে দানও করে দিতে পারেন। কোনো একটা মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে বা কোনো দুস্থ ব্যক্তিকে আপনারা দান করে দিন কলা এবং ঘি। এই বিশেষ দিনে এই দুটো জিনিস কিনে নিয়ে আসা এবং দান করার অত্যন্ত মাহাত্ম্য আছে। বন্ধুরা, এই সামান্য ক্রিয়াগুলো আপনাদের কিন্তু করা উচিত এই বিশেষ তিথিতে। যাদের অনেক দিন ধরে চেষ্টা করছে জমি জায়গা কিনতে, কিন্তু জমি জায়গা হচ্ছে না, আপনারা কী করবেন? এই বিশেষ তিথিতে একটা রূপোর স্কোয়ার কিনুন এবং সেটি কোনো মন্দিরে আপনারা দান করে দিন, বা গণেশজির মন্দিরে বা যে কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে আপনারা দান করুন। এতে কিন্তু আপনাদের এই যে মনস্কামনার পূরণ হচ্ছে না, জমি জায়গা সংক্রান্ত ফ্ল্যাট কেনার ইচ্ছে, বাড়ি কেনার ইচ্ছে, সেটা কিন্তু দ্রুততার সাথে পূরণ হয়ে যাবে। আপনারা এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো, ছোটোখাটো টোটকাগুলো, কিন্তু শক্তিশালী টোটকাগুলো অ্যাপ্লাই করুন। দেখবেন অবশ্যই আপনারা তার প্রভাব এই বিশেষ শুভ তিথির দৌলতে পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। আর আজকের পর্বটা তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন বেশি বেশি করে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তার সাথে অবশ্যই গণেশজির আরাধনা করে সুখ সমৃদ্ধি লাভ করবেন। এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় গণেশ।